কিতাবে আসছে এক জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, তুমুল লড়াই চলছে কাফেরদের বিরুদ্ধে। মুসলমানরা লড়াই চলছে, চলমান। হঠাৎ করে জিহাদের ময়দানে চিৎকার করতেছে। কি চিৎকার? চিৎকার চলছে, পানি পানি। আরেক সাহাবা দৌড়ায় গিয়া পানির জগ গ্লাস নিয়ে, যে সাহাবা পানি পানি করতেছে তার কাছে পানি নিয়ে গেছে। এমন সময় আরেক সাইড থেকে চিৎকার করতেছে, পানি পানি। এই সাহাবা মারা যায় ভাব। উনি বলেন যে না, আমার দ্বারা সম্ভব না পান করা, যেহেতু আমার ভাই পানির জন্য চিৎকার করতেছে, মনে হয় আমার চেয়ে বেশি কষ্ট আমার ভাইয়ের হইতেছে, সুতরাং আমি পানি পান করব না, আমাকে পরে পান করাও, আগে ভাইকে পানি পান করাও। চলে যাও। কয় না আপনি পান করেন। কয় না আমি পান করবো না, চলে যাও সেখানে। মোহতারাম হাজেরিন, চলে গেছেন ওই ভাইয়ের কাছে গেছে, পানি হাতে নিছে। এমন সময় তৃতীয় আরেক সাইড থেকে চিৎকার করতেছে, পানি পানি। এই চিৎকার আওয়াজ শুনে দ্বিতীয় মুজাহিদ জিহাদের ময়দানে, যার পানির পিপাসায় ছটফট করতেছিল, সে বলে কয় না, আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি লাগছে, না আমি পানি পান করব না, ওই ভাইকে আগে পানি পান করাও। এর নাম হলো ইসলাম। এটা হলো মুসলমানদের আখলাক, এটা হলো মুসলমানদের আচরণ। তৃতীয় ভাইয়ের কাছে গেছে। কেউ বলেন তৃতীয় ভাইয়ের কাছে গেলে চতুর্থ ভাই এরকম চিৎকার করতেছে, ওর কাছে গেছে, যাইতে না যাইতে তিনি শহীদ হয়ে গেছেন। দৌড়ায়া 3 নম্বর ভাইয়ের কাছে আসছে, দেখে তিনিও শহীদ হয়ে গেছেন। আসছেন 2 নম্বর ভাইয়ের কাছে, তিনিও শহীদ হয়ে গেছেন। আসছেন 1 নম্বর ভাইয়ের কাছে, তিনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান মরে যাবে, তারপরেও আরেকজনকে প্রাধান্য দিবে। এটা হলো মুসলমানের আখলাক, এটা হলো মুসলমানদের চরিত্র। আর আজকে মুসলমানদের সামনে মুসলমান দয়া করবে দূরের কথা, জনসম্মুখে গেল। কয়দিন আগে আপনারা দেখছেন ঢাকাতে একটা লোক ব্যবসায়ী, তার কাছে চাঁদা চাইছে, চাঁদা অস্বীকার করছে। অস্বীকার করার কারণে বড় পাথর দিয়া তাকে মারছে, আঘাত করে মেরে ফেলল, খুন করে ফেলল। খুন করে ক্ষান্ত হয় নাই, খুন করার পরে তার উপরে নাচে, আবার তার উপরে উঠে নাচে, হাসে। ডাইনে বামের মানুষগুলো তাকায় থাকে। এটা কি মানুষ? এটা কি মুসলমানদের সমাজ? এটা কি মুসলমানদের সমাজ? এর নাম কি রহমানের বান্দারা? এরা কি মায়াওয়ালার বান্দা? বিসমিল্লাহির রহমানির রহিম। মায়া দয়া ওয়ালা আল্লাহর নামে শুরু করতেছি। মায়ার বান্দাদের অবস্থা তো এমন হওয়া কথা না। যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা তো আরেকজনকে অনেক মায়া করবে, মায়াওয়ালা হবে। কেউ কাউকে আক্রমণ করতে পারে না, অহেতুক হামলা করতে পারে না, মামলা করতে পারে না, কারো ইজ্জত নষ্ট করতে পারে না। এটা মুসলমানদের পরিচয় না। রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত হইলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের সমাজে, আজ আমাদের দেশে কে কি পার্টি করে, কে কি দল করে, দল করতে গিয়ে একজন আরেকজনকে খুন করে ফেলে, একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনকে মামলা করে জেলে পাঠায় দেয়, একজন আরেকজনকে এমনভাবে আক্রমণ করে যেটা ইসলাম বহির্ভূত কাজ। গণতন্ত্রের দেশ বাংলাদেশ। আরে ভাই, যার যেই দল মনে চায় এটা আপনার ব্যাপার, কিন্তু পরস্পর তো মায়াওয়ালা হওয়া চাই, দয়াওয়ালা হওয়া চাই।
মায়া থাকতে হবে, দয়া থাকতে হবে, মায়া দয়া নিয়ে সমাজে বসবাস করতে হবে। দল আপনি আপনার মন চায় যা তা করেন, কিন্তু মায়া ছাড়া কাজ করবেন না, দয়া ছাড়া কাজ করবেন না। ওয়া ইবাদুর রহমান বলেন যে আল্লাহ তাআলার একটা গুণ হলো বান্দার দোষ ত্রুটি গোপন রাখা, দোষ ত্রুটি গোপন রাখা। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো ব্যক্তির দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন রাখবেন। আল্লাহ দোষ গোপন রাখবেন। আর কেউ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, কিয়ামতের ময়দানে তার দোষগুলো অক্ষরে অক্ষরে সব আল্লাহ প্রকাশ করে দিবেন। আপনার পুরা জিন্দিগিতে কতগুলো দোষের কাজ করছেন, কতগুলো অন্যায় করছেন, কতগুলো অপরাধ করছেন, কি কি করেছেন, সব আল্লাহ কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবেন। মুহতারাম হাজিরিন, কম বেশ আমার আপনার দ্বারা দোষ ত্রুটি অন্যায় অপরাধ হওয়া স্বাভাবিক, স্বাভাবিক। দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, গুনাহ মুক্ত জিন্দেগি আমার আপনার কারণ। আল ইনসান মুরাক্কাবুম বিল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষ গুনাহ সওয়াব যুক্ত জিন্দেগি। এটা মুসলমানের আমল নামায় গুনাহও থাকে, সওয়াবও থাকে, নেকও থাকে, আবার গুনাহও থাকে, স্বাভাবিক। এই জন্য ইরহামু মান ফিল আরদি, আমার নবী বলেন ইরহামু মান ফিল আরদি, যারা জমিনে বসবাস করে, দেশে বসবাস করে, গ্রামে বসবাস করে, শহরে বসবাস করে, সংসদে বসবাস করে, ইউনিয়ন পরিষদে বসবাস করে, থানায় বসবাস করে, ইরহামু কয় সবাই সবাইরে দয়া করো, সবাই সবারে মায়া করো, মেম্বারকে মায়া করো, চেয়ারম্যানকে মায়া করো, চেয়ারম্যান অধীনস্থদেরকে মায়া করো, মেম্বার অধীনস্থদেরকে মায়া করো, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, উপদেষ্টা যে যে আছে, আল্লাহ তাআলার নবী বলেন সবাইকে দয়া করো, মায়া করো, মায়া করো, দয়া করো। এটা নবীর নির্দেশ, এটা নবীর আদেশ। আল্লাহরও এরকমই কথা, রুহামাউ বাইনাহুম, সমাজে যারা বসবাস করবে সবাই মায়া দয়া নিয়ে চলবে, মায়া দয়া নিয়ে চলবে, মায়ার মেজাজ থাকবে, দয়ার মেজাজ থাকবে, রাগের মেজাজ থাকবে না, ঝগড়ার নিয়ত থাকবে না, মারামারির নিয়ত থাকবে না, খুন খারাপের নিয়ত থাকবে না, কাটাকাটির নিয়ত থাকবে না। সমাজে বসবাস করতে হবে মায়া দয়া নিয়া। কি নিয়ে বসবাস করতে হবে? মায়া দয়া নিয়া। সমাজে বসবাস করতে হবে মায়া দয়া নিয়া, গ্রামে বসবাস করতে হবে মায়া দয়া নিয়া, থানা, জেলা, শহর, গ্রাম, গঞ্জ সব জায়গায় মায়া দয়া নিয়ে চলতে হবে। এটা আল্লাহর বান্দাদের এই গুণ হওয়া দরকার। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলাফেরা করবে নরম অবস্থায়, নরম অবস্থায়, নরম অবস্থায়। আমি আপনাদের কাছে একজন মানুষের দৃষ্টান্ত দিতে চাই। আমার জানা মতে এই সমাজে আমি একটা মানুষকে পাইছিলাম, দোষে গুণে মানুষ, একটা মানুষের স্বভাব মেজাজ নরম পাইছিলাম। আরও অনেক মানুষ থাকতে পারে, শুধু একজনের উদাহরণ আমি দিব। সেই ব্যক্তিটা হলো মরহুম মুসলিহউদ্দিন মাস্টার, যিনি বৈদ্যবাজার প্রাইভেট স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি যে কত নরম আখলাক নিয়ে মসজিদে আসছেন, মসজিদ থেকে গেছেন, এক কোনায় বসা থাকতেন, কোনো আওয়াজ নাই, কোনো গরম নাই, শিক্ষা অনেক অনেক শিক্ষিত তিনি, মগর শিক্ষার কোনো দাপট ছিল না, গরম ভাব ছিল না। আমাকে অনেক সময় দাওয়াত করতেন, আমি স্কুলে যেতাম, গেলে কি যে ছোট হয়ে কথা বলতেন, আখলাক ছিল নবী আলাইহিস সালামের আখলাকের মতো। নবী এটাই বুঝাইতে চান যে আমার উম্মতগুলো এরকম নরম হয়ে যাবে, মায়াওয়ালা হয়ে যাবে, দয়াওয়ালা হয়ে যাবে।
যাবে, কেউ কাউকে রাগারাগি করবে না, খুন খারাপি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, মিথ্যা মামলা দিয়া অহেতুক নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকাবে না। মানুষ শান্তিতে সমাজে বসবাস করবে, দেশে বসবাস করবে। এটা হলো মুসলমানদের স্বভাব হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন। আমাদের দিলটার মধ্যে যেন মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। মায়া নিয়ে যেন সমাজে চলতে পারি, দয়া নিয়ে যেন সমাজে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই দয়া মায়া নিয়ে সমাজে চলবার তৌফিক দান করেন। কারো বিরুদ্ধে আমরা সমালোচনা করব না। আমি ছোট মানুষ হিসাবে বড়দের ব্যাপারেও সমালোচনা করব না, সমবয়স্কদের ব্যাপারেও সমালোচনা করব না। বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ইসলামী ঐক্য জোট, আলেম ওলামা এবার বড় বড় নেতা, ছোট নেতা, কারো নামে আমার মুখ দ্বারা, আমার হাত দ্বারা খবরদার কারো বিরুদ্ধে আমরা না বলি, কারো বিরুদ্ধে আমরা না বলি, অ্যাকশনে আমরা না যাই। সবাই মিলেমিশে থাকি, মিলেমিশে চলি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটার মধ্যে শান্তির ফায়সালা করেন। 15-16 বছরের মতো খুন খারাপি না হয়, মারামারি না হয়, কাটাকাটি না হয়, মিথ্যা মামলা না হয়। আবার আগামী দিনে যেন আলেম ওলামা থেকে নিয়ে তাওহীদি জনতা, নিরপরাধ মানুষগুলো মিথ্যা মামলার শিকার হয়ে যেন জেলখানায় যাওয়া না লাগে। এই পরিবেশ যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। আর গীবত, শিকায়ত, সমালোচনা, বদনাম এগুলো ছেড়ে দিতে হবে। কারো নামে কোনো গীবত করব না, শিকায়ত করব না, সমালোচনা করব না। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, সকলকে চলবার তৌফিক দান করেন।